হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। ফাটতে যায়, বুকটা ফাটতে যায়। এখনই গান ধরলে পাতালে পড়ে দেবেন, কোনো ঢোল লোক লাগবে না। গান শুনবেন, আমাকে এখনই রেডিও সেন্টারে দিয়ে দেন, টিভি দিয়ে দেন। বাংলাদেশের মহিলাকে তরকারি করতে হাত কাটে দেবি। অক্টোবরে 12 তারিখ থেকে সভা আরম্ভ করছি, প্রতিদিন ডিসেম্বর গোটা 2টে করে। তারপরে আল্লাহ সুস্থ রেখেছেন। আল্লাহু আকবার। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা হারে দিয়া মুরে পাখি রে আমার সোনার ময়না পাখি। বিনাহীদের গান। এই যে ভেতরে সোনার ময়না আছে, আজরাইল নিয়ে গেলে লাইতে বকত লাইতে কি এই ময়না বাইরে হয়ে গেলে আর দাম নাই, তখন লাশ। এই সামান্য জিন্দেগির জন্য কিসের তাকাব্বুরি, কিসের অহংকার? যতদিন বাঁচবো আল্লাহর আনুগত্য করে মরতে চাই। আল্লাহ আফসোস করে আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দা তোর কি হলো, তোর কি দিইনি ক? এই আমাকে জায়গা জমি বাড়ি ঘর সব দেশে দেয়নি। আল্লাহ যদি খালি যৌবন না দিত, একটা হুন্ডা বিক্রি হলে হলে, যৌবন যদি না দিত, আমার আপনার কিসের দাম? কতক্ষণ যৌবনের জন্য যদি শুকরিয়া আদায় করতাম, মসজিদ থেকে বাড়াতে পারতাম না। আমরা কি দেয়নি, আল্লাহ সব দিয়েছে। ওই দিন আল্লাহ বলছেন, কবি গান লিখেছে, দেহ দিছি প্রাণর দিছি আর নাই কিছু বাকি। কি আছে বাকি? এমন একটা জিনিস দেখেন তো, সেই শটের জন্য আমরা দুনিয়াতে চলতে পারছি না, এমন কিছু আছে? যেরকম আছে, এই জীবনটা ব্যয় করতে হবে আল্লাহর জন্য, রসুলের জন্য। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি বলতেছিলাম যে পৃথিবীর জমিনটা আপনাকে বুঝতে হবে যে কেন দোয়া কবুল হচ্ছে না। আমরা দোয়া কবুলের শর্তের ভেতর পড়ছি না। যেরকম ওই ফেরেশতা যদি বলতেন আপনার ইমানের যথেষ্ট পরিমাণ শক্তি নেই, দয়া করে রিসার্চ করুন, তাহলে কোরআন আমরা ধরতাম, কোরআন পড়তাম, কোরআন বুঝতাম। এই কোরআন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিউ ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর ইলম শিক্ষা করা ফরজ। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করা কি ফরজ। এই ফরজ ইবাদত বাংলাদেশের কোটি কোটি মানুষ এই আমল করে না। সবার জন্য কোরআন পড়া দরকার, ফরজে আইন। যুবক ভাই যারা আছেন, অনুরোধ করব, কোরআন পড়লে আপনি পিতামাতার হক আদায় কিভাবে করবেন সেটাও পাওয়া যাবে। মা বোনেরা কোরআন পড়বেন, স্বামীর হক কিভাবে আদায় করা যাবে কোরআনে আছে না? কোরআন শরীফে আল্লাহ বলছেন যে স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ। সেই স্ত্রী আজ রোজাদাররা মার্কেট করাচ্ছে স্ত্রী দিয়ে। স্ত্রী আজ পর্দাত নাই, যে পোশাক পরতেছে শরীয়ত সম্মত না। রসুল বলছেন মহিলাদের পোশাক পরতে হবে ঢিলা ঢালা, রুকসুন কালিয়া দেহে, কবজি পর্যন্ত হাত, তাওয়ালাতুন তেসা, 9টা বা 7টা বোতাম দিতে হবে, পায়ের পাতা পর্যন্ত ঝুল দিতে হবে। এমন ঢিলা পোশাক যাতে শরীরের উঁচু নিচু জায়গা দেখা না যায়। আজ মহিলারা শর্ট কামিজ, শর্ট পায়জামা, শর্ট ওড়না দিয়ে যাচ্ছে। মহিলারা এখন কি বক্তা, কি ইমাম, কি মিম্বর, কি নেতা, কি হাফেজ, কি কারি, কি মুরব্বী। প্রায় মানুষের স্ত্রী এখন 3 পিস। কতক্ষণ বাঁচলো 3 পিস গাওয়াত দিয়া, মোলো 5 পিস। টিভির যা খবর বললো 2 পিস, যাত্রার যা ড্যান্স দিল 9 পিস। কি লাভ হলো? অনুরোধ করতেছি মা বোনেরা,
আপনাকে বোরকা যদি পরেন, ঢিলা ঢালা বোরকা পরবেন, গায়ের জামা পরবেন ঢিলা ঢালা, আল্লাহর ইজ্জতের কসম রসুল বলেছেন, আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত মালাহা ফালতাদখুলুল জান্নাতি আবওয়াবুশ শাদ। রসুল বলেছেন মায়েদের জন্য 4 কাজ। ধরে কয় কাজ? 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টি কাজ দুনিয়ার কোন মায়েরা করবে, 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আক্কেলপুরের ভাইয়েরা, জয়পুরহাটের ভাইয়েরা, গোপীনাথের নতুন পাড়ার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। রসুল বলেছেন স্বামীকে দুনিয়ায় বেঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে হবে। আপনি বেঁচে থাকতে যদি স্ত্রীকে দ্বীন ঈমান শিক্ষা দেন, পর্দা শিক্ষা দেন, স্বামীর খেদমত, আল্লাহর আনুগত্য, রসুলের আদর্শ মানার যদি যোগ্যতা আপনি অর্জন করাতে পারেন, আপনার স্ত্রী জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। বেশ কিছুদিন পর জান্নাতের ফেরদাউস, 1 নম্বর জান্নাতের ভেতরে একটা আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহ বলবেন ফেরেশতা কি হয়েছে দেখো তো, জান্নাতুল ফেরদাউসের ভেতরে কেন কান্নার আওয়াজ? জান্নাত কি ভালো লাগে না? জান্নাত কি পছন্দ হয় না? দেখো না কি সমস্যা। আল্লাহর ফেরেশতা গিয়া বলবে আল্লাহর বান্দি জান্নাতুল ফেরদাউস কি আপনার পছন্দ হয় নাই? কি জন্য আপনি কান্নাকাটি করছেন? আল্লাহর বান্দি বলবে ও আল্লাহ ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 70 বছর বেঁচে ছিলাম। আমার একজন ইমানদার চরিত্রবান মুখলেস স্বামী ছিলেন। ওই স্বামী আমাকে বিবাহের পর থেকে দ্বীন ঈমান শিক্ষা দিয়েছিলেন, নামাজ, পর্দা, স্বামীর খেদমত, আল্লাহর আনুগত্য সব কিছু শিখিয়ে দিয়েছিলেন। তার বদৌলতে আমি জান্নাতুল ফেরদাউসে আল্লাহ আমাকে জায়গা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন, মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে আমি চোখে দেখি না। জান্নাতের নাজ নিয়ামত ভালো লাগে না। আজকে যদি আমি জান্নাতের ভেতরে বেশি ধরে, শিলের কাজ দেখে কালি হয়ে গেছে, তাও খুলিচ্ছে না, ওর স্বামী কত ভালো রে, কথা কয় না বাড়ি। 5 দিন গাওয়ার দেওয়ার পর স্বামী গাছে পাতার হাল নিয়ে ওই সাবান দিয়ে ধুয়ে দিয়েছে, ধুয়ে দিয়ে আগ্নে লাইরে দিয়েছে। 11টা বাজতে বাজতে রোদ দিয়ে শুকিয়ে ওই বেলাউদের রোগ উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। এখন চিন্তা করতে, আমি তো মুকত কাপড় ফিকে দিছি, পছন্দ হয় না দেখে। তো এই কাপড় যদি দেখে ওই আছে, যে হারে কয়দিন প্রশংসা করলো, ভালোই করলো ধোয়ার আগে। কখন? ধোয়ার আগে। এখন যাহা দেখেছি ওই আমার পাতার থেকে আসবি, ওই তাড়াতাড়ি করে কিসের কি শুকান, ওই সেতা সেতা থাকতে তাও করে নিয়ে শুকেতের ডানমোড়ের দেখুন একটা 3 থাকালা দরজা থাকে না, ওটা খুলে নিচকের থাকত থসে এই কাপড়ের তলে। বেশ কিছুদিন পর ওই স্বামী করছে, কেরে নইবের মা, ওই 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 টিয়া রঙের ওই ব্লাউজ কোনটি রে, ওইটা এখন আর গাওয়ার দাও না তুমি? কইতে ওটা থুসি, তুলে থুসি ইটি উঠি যাওয়ার জন্য কাওয়ার দেবো। কিন্তু ওই কি ব্যারামে তুলে থুতে স্বামী তো আর জানে না। আচ্ছা তুই তুলে থুতে, মিয়া মানুষ কোনো স্বামী 7, 5, 14, 2 টাকা মাপ দে 12 টাকা। মিয়া মানুষের কমতা বুদ্ধি লয়, দেখলেন না শেখ হাসিনা দেশ চালাচ্ছে, কমতা মরদ লয়, কি ব্রেন। আর এইবার দেখলাম রাস্তা, এই যে আপনাকে দুপচেঁচা থেকে আমি আক্কেলপুর দিয়া ধামুরহাট থেকে আমি নিজে অটো বানিয়ে লেগেছি, 2,05,000 টাকা এই দিক দিয়ে গেছি, এই ধামুরহাট থেকে। আমার মাজার ট্যাবলেট খাওয়া লেগেছিল এই আক্কেলপুরে এই ঘাটা দিয়ে। হাইরে থাকলে জীবনে গ্যাপ দেখিনি। আজ আবার আসিয়া 9টার সময় দুপচেঁচার ওটি
খারাপ হচ্ছে, আর একবারে এই করি তোলার মোড় যাচ্ছি, মনে হচ্ছে গাড়ি উড়িয়ে আনো। আল্লাহু আকবার। এই যে বাংলাদেশে যতগুলা রাস্তা হচ্ছে, বগুড়া চার মাথার থেকে যদি আমি উঠি, একবারে রাজশাহী যাব, চাপাই যাব, মনে হচ্ছে প্লেন যাচ্ছে। এত টাকা ওবায়দুল পাইল কোনটি কি? আর ঢাকার থেকে যে রাস্তা হচ্ছে, আমি ঢাকা ধামরায় মাহফিল করলাম, আবার 10 তারিখে আছে নরসিংদী, পাটগ্রাম আছে, লালমনিরহাট নীলফামারী সভা আছে, আমার হরিপুর ঠাকুরগা আছে এই যে জানুয়ারির 20 তারিখে। দিনের বেলা আছে হচ্ছে আপনার নীলফামারী, লালমনিরহাট আছে, বিরল থানা দিনের ভাগে, জহরে উঠবো, আসরে নামবো, রাত্রে যাবো ঠাকুরগা, হরিপুর। তো যেগুলো রাস্তাগুলো দেখলে মাথা চলে না, কি রে বাংলাদেশ খালি পানি। এই জন্য ওবায়দুল কাদেরকে ধন্যবাদ দিই আমি। বাংলাদেশের 14টা প্রধানমন্ত্রী আমি দেখেছি, ইনকা ঘাটা কারু বাপেও করেনি। কথা কয় কেন? এই ঘাটাটা যে হারে সাদা দাগ দিয়েছে বুঝছেন, প্রত্যেকটা রাস্তা সাদা দাগ দেওয়া লাগবে, তাছাড়া কুয়াশার মধ্যে রাস্তা দেখা যায় না। আর আমি এই থানার যারা টিওন আছে, চেয়ারম্যান, উপজেলা এমপি, তাদেরকে বলতে চাই আপনাদের মাধ্যমে, এই গাড়িওয়ালা, এই ট্রাকওয়ালা, বাসওয়ালা, হুন্ডাওয়ালা, মাইক্রোওয়ালা, কারওয়ালা, এর জন্য একটা মিটিং দেওয়া দরকার, যে তোরা গাড়ি চালাবো চালা, তোরা হাইলো বুঝিস না কে? লেখাপড়া নাই, গাড়ি নিয়ে আসছি, এই কাছে যা হাই মারে, মানে উই মারে ফেলে দিবি। তাহলে তোমরা যে ড্রাইভারের লাইসেন্স দিচ্ছ, ট্রেনিং দিচ্ছ, কেন ওই একটা ইস্যু হাইলো বুঝে তোকে লাইসেন্সই দেওয়া যাবে না? এখানে যতগুলো ট্রাক আছে, আজ বোধ হয় 12-15টা লাগান ট্রাক আমরা কোর্সিং করে আসছি, একটা ট্রাকওয়ালা লো দেয়নি। তাহলে এটা কি সরকারের আইন নয়? কে তোর লেখা নেই, পড়া নেই, তুই স্টিয়ারিং ধরছু আর হাইলো মানুষ দেখে আরো থাম করে মারিচ্ছে। হাইলো বোঝে না যারা, সেই তো বাংলাদেশে ওবায়দুল কাদের 6 লাইন করেছে, ঢাকার থেকে 6 লাইন, চট্টগ্রাম থেকে 6 লাইন, আর এই রংপুর থেকে ঢাকা হলো 4 লাইন। এই রাস্তাগুলো জীবনে আমরা, আমাকে বাপ মাও এখন ডাকে কব্বর থেকে এলে কবি, কে ভাই এই দেশের নাম কি? কথা কন কবি, এই দেশের নাম কি? কই কে বাংলাদেশ, কোথায় এগুলা কে করলো? কথা কন ময়না। আবার নবী যদি ডাকেলে আসা যায় এখন এই বাংলাদেশ, তাহলে কবি তোরা কোন নবীর উম্মত? কে কইতে সুদ চলিচ্ছে কে? মহিলার বল খেলা কে? পুরুষ প্লেয়ার বল মারে, বল কুমিন্দা গোল হয়, খালি বল দেখে। আর মহিলা প্লেয়ার বল মারলে বল কুন্টি কাছে দেখ, প্লেয়ার খালি দেখে। পুরুষ প্লেয়ার বল খেললে 1 বলের খেলা, মহিলা প্লেয়ার বল খেললে 3 বলের খেলা। কম দুঃখে করোনা আসেনি। আল্লাহ রসুল বলছেন, যে ভূখণ্ডে প্রকাশ্যে কবিরা গুনাহ চলবে, এই ভূখণ্ডে আল্লাহর গজব, মহামারী তসবির দানার মতো আসবে। যাহা মহিলার বল খেলা শুরু হচ্ছে, তখনই করোনা আসছে, তাই রেলিয়ে ঘরত তুলিছে। এই করোনা একটা ওষুধ। করোনা তো একটা মসজিদের মুয়াজ্জিনও ধরেনি। ঢাকার দ্বারা গ্যাসের বোতল নিয়ে, গ্যাসের চুলা নিয়ে 5-6টা বোতল নিয়ে তারা 6 তালা দুটি আসছিল, থাই গ্লাস দেয়া। কোন দিন হয়তো ওর ব্যাটা খুলিছে, হুমিন দেয় করোনা ঢুকিছে, ঢুকে ও কি আগে ধরছে। হ্যাঁ, আমরা মৃত্যুর থেকে বাঁচতে চাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চাই না। জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র কিতাব কোরআন। এই কোরআন বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার। এই কোরআন বিজয় হলে আমাদের এত বক্তব্য লাগবে না। কথা বল লাগে। আমার ভয় হয় কিয়ামতের দিন আপনারা যদি যা বক্তাদের বিরুদ্ধে মামলা করেন, আল্লাহ কোরআন বলবি দিনত করলো না কে?
আরে রাত্রে আমাকে রাত জাগালো এর কিনে বিচার আগে হোক। প্রতি বক্তা 2 ঘন্টা করে টিভি টাইম দিবি, মাসে 2 ঘন্টা আমরা বক্তৃতা করবো, মাসে আমাকে 1 লাখ টাকা দিবি, ওটা আছে ভাত খাবো। কি আমরা হলাম ইমানের ডাক্তার, আর হাসপাতালে মেডিকেল কলেজে চাকরি করছে তারা হলো বডির ডাক্তার। ওরা চাকরিরও বেতন পায় 1 লাখ, আবার 4টা থেকে 8টা পর্যন্ত রুগী দেখে 5 মিনিটে 500 টাকা ভিজিট। 30টা রুগী দেখিচ্ছে 5 30 150 15,000, আবার বেতন পাচ্ছে মাসে 70-80,000, আবার ডেলি 15,000। আচ্ছা ওরা হচ্ছে বডির ডাক্তার, আমরা হলো ইমানের ডাক্তার। আমাকে আমরা চিকিৎসা করলাম এখানে 5,000 লোক 2 ঘন্টা, তাহলে 5 মিনিটে 500 হলে 2 ঘন্টার ভিজিট একজন আর কত হয়? আপনার তো 4 আনা আমাকে দেন না, দেয় কর্তৃপক্ষ। তাহলে ওষুধ যদি কেউ ফ্রি দেয়